তো এই যে দেখতে পাচ্ছেন নোয়াগাং, এই নোয়াগাংয়ের এইখানে দেখতে পাচ্ছেন নোয়াগাং থেকে পানি উঠানো হয়। কৃষকরা তার জমিতে পানি দেয় এই নোয়াগাংয়ের থেকে। এই হলো আমাদের কাঠবাদাম গাছ। এগুলাতে আমি মাটি দিয়ে গেছিলাম। সম্পূর্ণ গাছে মাটি একদমই ছিল না। বর্ষার কালে দেখা যায় পানি অনেক উপরে উঠে মাটি সব পড়ে গেছিলো। এই সম্পূর্ণ মাটিটা আমি নিজে এখানে দিয়েছিলাম। ভালো আছেন? এই তো। এটা কে? ও আচ্ছা আচ্ছা। তো এই গাছগুলাতে আপনি যত্ন করেন? আচ্ছা, পানি দিবেন না? ওকে। আরো 2টা গাছ লাগাবো। এগুলার গাছ আমার পরিকল্পনা হয়ে গেছে এবং খুব শীঘ্রই গাছগুলা রোপণ করবো ইনশাল্লাহ। পানি আমি দিয়ে যাব? ভালো আছেন আপনি? ওকে, ভালো। সো দেখতে পাচ্ছেন এইখানে কাঠবাদাম গাছের নতুন পাতা ধরেছে এবং খুবই শীতল লাগতেছে। মানে আমি বলি, আমি এখন যেই জায়গাটা হেঁটে আসছি, আসলে আমার অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে। এটা বলে বোঝানোর ভাষা নেই আমার। কিন্তু এখন এই গাছের গোড়ায় আসার পর আমার এখন পানিও খাইতে ইচ্ছা করতেছে না। মানে এত শীতল, এতই, মানে আমি জানি না এই গাছগুলা কতটুকু কাজ করতেছে। আমার মনে হয় এটা একটা আল্লাহর একটি রহমত। মানে এই গাছগুলাকে আমি মানে ক্রেডিট দিব না, এটা আল্লাহরই একটা রহমত, যিনি কিনা এই গাছের উসিলাই আমাদেরকে এরকম একটা শান্তি দিচ্ছে। আসলে এটা ভাবা যায় না। আর এখানে আমি বৃক্ষরোপণ করার পরে এই জিনিসটা অনেক ভাইরাল হয়েছিল, অনেক ভাইরাল হয়েছিল এই অঞ্চলে। এই অঞ্চলটা আমার খুব পছন্দের একটি এলাকা। এটা এই দিক দিয়ে যাচ্ছেন, এটা হলো, এখন আমি যেখানে দাঁড়ায় আছি এটা হলো কুমিল্লা। এটা কুমিল্লা বাঙ্গরা বাজার থানায় পড়ছে। এটা হলো মুরাদনগর উপজেলায়। মুরাদনগর উপজেলায় 2টি থানা, একটি হলো মুরাদনগর আর একটি হলো বাঙ্গরা বাজার থানা। তো এই জিনিসটা ভাইরাল হওয়ার পর কৃষি অফিসাররা এখানে আইসা বন বিভাগের তারা এখানে গাছ রোপণ করে দিয়ে গেছে। সো আই এম রিয়েলি ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাট। তারা আমাকে দেখে তারা একটা উদ্যোগ নিচ্ছে, তার জন্য ওদেরকে আমি ধন্যবাদ জানাই। তো এইখানে বন বিভাগের অফিসাররা এখানে অনেক তৎপরতার সাথে এখানে বৃক্ষরোপণ করছে। আমি তাদেরকে দেখাই দিছি এখানে গাছ দরকার। তো ভেরি ভেরি থ্যাঙ্কস, সরি, মেনি মেনি থ্যাঙ্কস টু দ্য ফরেস্ট অফিসার্স অফ মুরাদনগর থানা ফর টেকিং এ গ্রেট স্টেপ ফর পিপল। ওকে। এখানে অতিথি পাখির আনাগোনা থেকে শুরু করে, মানে এই জায়গাটা আসলেই, মানে আমি জানি না আমার কেন এই জায়গাটা এত ভালো লাগে। আসলে নোয়াগাংকে অনেক ভালো লাগে আমার। আর এই নোয়াগাংকে ঘেঁষে যে অঞ্চলগুলা গড়ে উঠেছে এগুলার প্রতি আমার, নোয়াগাং ইটস ওয়ান কাইন্ড অফ, মানে একটা ইন্টারন্যাশনাল থিংস ফর আস, কজ এটা বাংলাদেশের বর্ডার পেরিয়ে ইন্ডিয়ায় চলে গেছে। এবং ইন্ডিয়া, এই নোয়াগাং ঘেঁষে যদি আমি যাই, ইন্ডিয়ায় ঢুকি, তাহলে ইন্ডিয়ার অনেক অনেক অঞ্চল দেখা যাবে যে এই নোয়াগাংয়ের পার ঘেঁষে গড়ে উঠেছে। এরকম ছোট একটি নোয়াগাংটা কিন্তু বাংলাদেশের অংশ, কিন্তু ইন্ডিয়ার এই একটা নদী বাংলাদেশ এসে 2 ভাগে বিভক্ত হয়েছে। এটা হলো, একটা হলো শালদা নদী আর একটা হলো এই নোয়াগাং। ওকে। সো এখানে দেখতে পাচ্ছেন অনেক শীতল একটি জায়গা, অনেক সুন্দর বাতাস এখানে, এবং আমি আসতে পেরে আমার খুব ভালো লাগতেছে। এই যে সম্পূর্ণ মাটিগুলো, আমি কিছুদিন আগে যখন বাড়িতে আসছিলাম আমি এই মাটিগুলো তুলে দিছি। গাছের গোড়ায় কোনো মাটি ছিল না, এখন যে মাটিগুলো আছে পর্যাপ্ত আপাতত। এই মাটি ফেলতে গিয়ে প্রথম 2 দিন কাজ করছি, আমি অনেক কষ্ট করছি। কিন্তু আমার প্রথম 2 দিন কাজ করার পর আমার অনেক জ্বর আসে, কারণ প্রচণ্ড রোদে কাজ করা হঠাৎ করে আইসা এবং এত হার্ডওয়ার্ক করা, এটা খুব টাফ ছিল। তারপরে আমি 2 দিন জ্বর নিয়ে কাজ করছি, কারণ আমি আর বেশি দিন হয়তো বা বাসায় স্টে করতে পারবো না, এই জন্য আমি এই কাজগুলো করে গেছি। সো শুধুমাত্র মানুষের শান্তির জন্য, মানুষ যাতে এখানে এসে রেস্ট নিতে পারে। এখানে এই যে দেখতেছেন অনেক মানুষ কষ্ট করে। এই 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 যে এখানে দেখা যাচ্ছে একটি ব্রিকফিল্ড দেখা যাচ্ছে, এটা হলো আমাদের জাজিয়ারা, এবং এরই সামনে আপনার কুটি বাজার।
এই অত্র অঞ্চলের ভিতরে কুটি বাজার হলো সবচেয়ে বিখ্যাত। ইভেন কসবা উপজেলার ভিতরেও কুটি বাজার বিখ্যাত। কসবা বাজারও এত বিখ্যাত না যতটুকু বিখ্যাত কুটি বাজার। সো এই এই বাঙ্গরার যত মানুষ আছে তারা বাঙ্গরা বাজারে না গিয়ে কসবাতে যায়, কারণ ওইখানে জিনিসের দাম কম বা সব কিছু একই বাজারে সব কিছু পাওয়া যায়, যার কারণে তাদের অন্য কোনো বিকল্প রাস্তা না থাকায় এদিক দিয়েই তাদের যেতে হয়। এটা আমি আগেও রিপিট করছি। তো এই জন্য ওরা অনেক কষ্ট করে হেঁটেই যেতে হয়, এদিক দিয়ে কোনো গাড়ি চলে না। আমার যদি এবিলিটি থাকতো আমি এই রাস্তাটা নিজে করে দিতাম, কারণ আমি ছোটোবেলা থেকে এটা নিয়ে আমি ফেসবুকে অনেক লেখালেখি করছি, এদিকে একটা রাস্তা দরকার। এটা হলো ব্রাহ্মণবাড়িয়ার অংশ পড়ছে কসবা, আর কুমিল্লার অংশ পড়ছে হলো মুরাদনগর। তো যদি এই রাস্তাটা থাকতো তাহলে এই অঞ্চলে মানুষের সুযোগ সুবিধা অনেক বাইরে যেত, কারণ বাঙ্গরা বাজার অনেক দূর, আর এই পাশ দিয়ে আপনার কসবার যে কুটি বাজার, কুটি ইউনিয়ন বাজার, এটা অনেক কাছে, এবং জিনিসপত্রের দামও এখানে অনেক কম এবং সব কিছু মোটামুটি অ্যাভেলেবল। সো আই এম রিয়েলি ভেরি হ্যাপি এখানে আসতে পেরে, এই গাছগুলাকে দেখতে পেরে। আসলে অনেক সুন্দর দেখাচ্ছে এই গাছগুলো। এইগুলো গাছগুলোর সাথে আমার অনেক আত্মার সম্পর্ক আছে। এই গাছগুলো আমি যখন প্রথম নিয়ে আসি রোপণ করার জন্য, এখানে পরিকল্পনা হয়েছে অনেক আগেই, কিন্তু আমার ফান্ডিংয়ের একটু প্রবলেম চলতেছিল তখন। তো দেখা যায় যে এই গাছগুলো অনেক দিন আমার বাড়িতে পড়ে ছিল, মানে যত্ন করার মতো মানে আমি ছিলাম না বাসায়। তো আমার আম্মু প্রতিনিয়ত এই গাছগুলোতে পানি দিত। ছোট গাছ আনছি, এগুলো পানি দিতে দিতে অনেক বড় হয়ে গেছে। তো এইগুলো আমার আম্মুর হাতেই করা এই গাছগুলা। উনার মানে স্মৃতি মনে করাই দেয় আমাকে যে উনি এই গাছগুলাকে যত্ন করে রাখছিল, এবং এগুলাকে আমি এনে এখানে লাগাইছি। এখন এই গাছগুলো আমাকেও চিনে, আমার আম্মাকেও চিনে, এরকম একটা বিষয়। তো সবাই ভালো থাকেন। আমি এখন আবার একটি ভিডিও করব, যে ভিডিওটা, এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, হয়তো বা আপনাদের ধৈর্য হবে না যে এত বড় ভিডিও দেখবেন আপনি। তো আপনারা এই জন্য আমি ভিডিওটাকে আর একটি ভিডিও বানাচ্ছি। ওকে।